रूपं हे देवी काली के शक्ति रूपेण शनस्थिता नमस्त्वस्मै 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 पशूनां पापनाशं परेशं गजेन्द्रस्य कीर्तिं वसानं वरेण्यम् जटाजुटमध्ये स्फुरद्गाङ्गवारि महादेवमेकं स्मरामि स्मरामि। মৃদঙ্গ যার হস্তে বাজে ত্রিভুবনপতি তিনি সদা হৃদয়ে রাজে। সুরে তালে ছন্দে গাই তারে বন্দনা। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? সুন্দরী অপ্সরারা আজ কৈলাসে এসেছে। মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য। আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। এই কৃষ্ণ কোষ আমি এখনই পরিত্যাগ করব। মহাগৌরী রূপ ধারণ করে আমি কৈলাসে বিরাজমান হব। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা। কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। কালো আভানি কোষিল পড়ল সরোবরে। কমণ্ডলু বাড়িয়ে সেই কৃষ্ণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। চন্দ্রশেখরা অজাত পুংস্পর্শরতিরধৃষ্য চাতি সুন্দরী। এই সময়ে একদিন হিমালয়ে নৃত্যরতা লীলাময়ী দেবী কৌশিকীকে দেখল শুম্ভ নিশুম্ভের দুই অনুচর চণ্ড ও মুণ্ড। পারে সবে প্রেম কোথা সে জানি, আমি নবীনা বিনোদিনী ফুল্ল সরোজিনী। কোথা আছে সখা আমার জিমতা দানি দেরিতা দানি। পারে সবে প্রেম কোথা সে জানি। তনু মনো দিব তাকে, দিব ফুল হার।
প্রবল বৃদ্ধা দেবী কৌশিকীর তৃতীয় নয়নের অগ্নিরাশি থেকে আবির্ভূতা হলেন দেবী কালী, অজনী সম্ভূতা। ভ্রুকুটি কুটিলা তস্যা ললাট ফলকাসুরম কালী করাল বদলা বিনিষ্কান্তি বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিহু। অষ্টমী ও নবমী তিথির মহাসন্ধিক্ষণে দেবী কালী সংহার করলেন চণ্ডমুণ্ডকে। তাই দেবীর অপর নাম হল চামুণ্ডা। রক্তবীজ! অসুর রক্তবীজকে নিধন করা কঠিন। তার দেহের এক বিন্দু রক্ত ভূমিতে পতিত হলে তা থেকে জন্ম নেয় অগণিত নতুন রক্তবীজ।